ঈদের ছুটিতে আমার ফ্রেন্ডের বার্থডে ছিল, যার কারণে সে আমাদের বার্থডে ট্রিট দিতে পারেনি। তাই সে ঠিক করেছিল আমাদের বার্থডে ট্রিট দিবে। তো কোথায় দিবে সে চিন্তা করছিলাম আমরা। বাচ্চাদের এক্সাম চলছে, তাই আমরা স্কুল থেকে খুব বেশি দূরে যাব না। স্কুলের পাশেই যেহেতু মিমি যাওয়ার কি দরকার বলেন। তারপরে আমরা মিমি ক্যাফেতে চলে গিয়েছিলাম। আমরা আগের দিনই তাদের অর্ডার দিয়ে দিয়েছিলাম যে আমরা নাস্তায় কী কী খাবো। আমরা নিয়েছিলাম গরুর মাংস, সাথে ছিল ডাল, তারপর ছিল বাটার নান, পানি, ড্রিঙ্কস, চা, এগুলো তো থাকবেই। তারপরে এই তো ওনারা সব কিছু সার্ভ করে দিয়েছিল। আমরা 11টার দিকে গিয়েছিলাম, যে দেখেছি ওনাদের মোটামুটি সব কিছু রেডি আছে। আমরা গেলাম, তারপর ছবি তুললাম, একটু ভিডিও করলাম। তারপর ওনাদের খাবার চলে এসেছে, আমরা খাচ্ছিলাম। খাবারগুলো একদমই ফ্রেশ ছিল, যেহেতু ওনারা সাথে সাথে সব কিছু রান্না করে দিয়েছিল। খাবারগুলো খেতে খুব বেশি মজা লেগেছে। বাটার নানটা একদমই সফট ছিল আর খুব বেশি মজা ছিল। এই তো আমরা যার যার মতো খেয়ে নিচ্ছি। আমি এর আগেও কিন্তু মিমি ক্যাফের ভিডিও আমার পেজে শেয়ার করেছি। ওনাদের ইন্টেরিয়র ডিজাইন আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে। ওখানে বসে সময় কাটানো যায়, যেহেতু আমাদের স্কুল থেকে একদমই কাছে। আমরা প্রায়ই ওখানে যাই টুকটাক নাস্তা করতে। আমি এখানে মিমি ক্যাফেকে মেনশন করে দিব, আপনারা যারা উত্তরাবাসী তারা অবশ্যই একবার যাবেন, যে ঘুরে আসবেন। আশা করি ভালো লাগবে। ওনাদের ফুড কোয়ালিটি অনেক বেশি ভালো। ওনাদের এখানে মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায়, ফাস্টফুড থেকে শুরু করে বাংলা খাবার, চাইনিজ খাবার। যেহেতু ওনারা খাবারগুলো সাথে সাথে মেক করে দেয়, তাই ওনাদের খাবারগুলো একদম ফ্রেশ থাকে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো নাস্তা খেতে খেতে আমাদের ড্রিঙ্কস চলে এসেছিল। তারপর আমরা ড্রিঙ্কস খেলাম, সবশেষে চাটা ওনারা একদম সাথে সাথেই বানিয়ে দিয়েছিল, যার কারণে অনেক বেশি মজা ছিল। চাটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে আমরা একটু কড়া লিকার খাই প্লাস চিনি ছাড়া। ওনারা আমাদের ঠিক সেভাবেই দিয়েছিল। ওনাদের ফুডগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যারা উত্তরাবাসী তারা অবশ্যই ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।